সৌদি আরব যাওয়ার পরে আজকে প্রায় 7 বছর আলহামদুলিল্লাহ কোনো ওষুধ খাই না, স্যারকে ফলো করি। সবাই একটু ভাই একটু কথা বলবে, এদেরও সুযোগ দিতে হয়, নাইলে পরে কেউ আমি গেছি আমার লগে কথা কয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি প্রবাসী। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ইংল্যান্ড থেকে আসছে, সৌদি থেকে আসছে, মাশাআল্লাহ। আর কোনো আসছে নাকি দেশের বাইরে? আর কে? আপনি কোন দেশ? দুবাই, কাতার। আপনারা কি সব দেশে চলে আসছেন ইরানের ভয়ে? না এমনি দুষ্টামি করছে আমাকে। থ্যাংক ইউ, এটা বলবেন, এটা শোনার জন্যই তো বললাম। ও বলতেছে আমাকে দেখার জন্য আসছে, মানে বোমার ভয় আসে নাই। আচ্ছা বলেন। হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, এই জন্যই তো আপনারা বাসেন, কারণ আমরা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসি। এই যে আমি কথাগুলো বলতেছি এগুলো নিঃস্বার্থ জ্ঞান বিতরণ, আমি তো টাকা নিচ্ছি না আপনাদের থেকে, আমি কি পারিশ্রমিক নিচ্ছি? তো আমার ডাক্তার, পুষ্টিবিদ এগুলো বিনামূল্যে আপনাকে দেখে দিবে। এই যে বোন ইংল্যান্ড থেকে আসছে, ওখানে তো পানিটাও কিনা খাইতে হয়, টয়লেটে অনেক জায়গায় গেলে আবার চাবি দেয় যদি কেনেন, নাইলে দিবে না। হ্যাঁ এরকম, মানে টাকা ছাড়া ওরা লড়ে না তো। বলেন। আমি 2001 থেকে অসুস্থ ছিলাম, ডায়াবেটিস ছিল, তার পাশাপাশি অনেকগুলো রোগে ভুগছি। গত করোনার আগে স্যার সন্ধান পাই, দেশে যখন ছুটিতে ছিলাম তখন দেশে মানি না, সৌদি চলে গেছে, সৌদি যাওয়ার পরে মানা শুরু করছে। দেশে মানে নাই, কারণ দাওয়াত টাওয়াত ছিল, দেশের বাইরে যাবে সবাই খাওয়াইছে। 2015 থেকে প্রেশারও ধরা পড়ে, প্রথমে ডায়াবেটিস তারপর প্রেশার। ডায়াবেটিস জন্য প্রথমে ট্যাবলেট খাইছি, পরে আবার ইনসুলিন নিয়েছি। আর প্রেশারের জন্য ট্যাবলেট খাইছি প্রায় 5-6-7 বছর। সৌদি আরব যাওয়ার পরে আজকে প্রায় 7 বছর আলহামদুলিল্লাহ কোনো ওষুধ খাই না, স্যারকে ফলো করি। সবাই মানে এখানে পুরোপুরি যে মানতে পারছি তা কিন্তু না, শুধু চেষ্টা করছি, ভাত রুটি এটা ছেড়ে দিয়েছি, সবজি সাথে মাছ, গোস্ত, ডিম এগুলো খাইছি বাস। ভিনেগার, কোকোনাট অয়েল যেগুলো স্যার সাজেস্ট করে এগুলো। এখানে খাওয়াটা হলো 80 ভাগ। শোনেন, দুটো জিনিস আপনারা যদি বোন কিছু না পারেন, দুটো জিনিস ঠিক রাখবেন। এটা হলো খাওয়া, ঠিক আছে, খাওয়া, আর হলো রোজা রাখা। এই দুটো জিনিসে 80 ভাগ রেজাল্ট পাবে। আর যদি ঘুম ঠিক করতে পারেন, আর যদি ব্যায়াম করতে পারেন, তাহলে প্রায় 90% আপনার ঝামেলা মিটে যাবে। এই জন্য যারা ব্যস্ত তাদেরকে আমরা জাস্ট সোজা 3টা জিনিস বলবো। আজকে যারা এখানে এসেছেন আমি এখনই বলতাম, তো কিছু না পারেন অন্তত নষ্ট খাবারটা খাইয়েন না। এই নষ্ট খাবার থেকে বাঁচার একটা উপায়, ভালো খাবার দিয়ে পেট ভর্তি করে ফেলানো। আগেই ক্ষুধা থাকলে সে অনেক দিকে চোখ দিবে। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্য আল্লাহ বলছে বয়স হলে বিয়া করে ফেলো, ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এই জন্য ক্ষুধা লাগলে খাইয়ে ফেলো, ভালো খাবার দিয়ে পেট ভর্তি রাখো, তাইলে আর খারাপের দিকে নজর যাবে না। এটা হলো ফান্ডামেন্টাল প্রথম কাজ এটা। তারপরে যখন আপনার বুঝবেন যে আমাদের নিয়মে খাচ্ছেন, তখন ক্ষুধা এমনি কমতে থাকবে আর ফ্যাট বার্ন হতে থাকবে, তখন না খেলেও কষ্ট হবে না। তখন রোজা রাখবেন যখন রোজা রাখতে ভালো লাগবে। কষ্ট করে রোজা রাখতে আমি বলি না, ফরজ রোজা আলাদা, মানে আমি বলছি নফল রোজার কথা। কষ্ট করে রোজা রাখতে আমিও বলি না। তারপর নেক্সট হচ্ছে যে ঘুম। নেক্সট হচ্ছে কি? ঘুমটা সহজ, সবাই পারে, ব্যায়ামটা হয়তো পারে না অনেকে। তা আপনি যদি খাওয়াটা ঠিক রাখেন, রোজা রাখেন, আর যদি ভালো ঘুমান, তাহলে অনেক ঝামেলা চলে যায়। এরপরে শরীর যখন ঝরঝরা হবে, ব্যায়াম করতে ভালো লাগবে, তখন করেন। আমি কি বোঝাতে পারছি? 100 কেজি একটা লোক আগেই ব্যায়াম করার দরকার নেই। ব্যায়াম করতে যে ও যদি মাজা ব্যথা পায়, ওর যদি গিরায় ব্যথা পায়, তাহলে কি বললাম, প্রথমে হলো খাওয়া ঠিক করা, এক। দ্বিতীয় কি? না খেয়ে থাকা, রোজা রাখা যখন সে কমফোর্টেবল। 3 নম্বর হলো ঘুমান, মানে সহজ কাজ, বলে আমি ঘুমাই। তারপরে হলো যে ব্যায়াম। এরপরে আস্তে আস্তে বাকিগুলো একটা একটা করে শুরু করেন। কিন্তু বেসিক্যালি এই 3টা জিনিস যদি একটু ভালো ঘুমায়, ভালো ব্যায়াম করে, আর খাওয়াটা যদি ঠিক খায় এবং যদি রোজা রাখে, তাইলেই তার মেজরিটি ঝামেলা শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার ওয়াইফকে গত বছর এখানে পাঠাইছিলাম, আমি সৌদি ছিলাম, আমি আসি নাই, 3 বার ওনাকে নিয়ে গেছে, উনি চেক করাইছে সব কিছু, মানাইতে পারি না। ওখান থেকে অনেক চেষ্টা করছি, মানাইতে পারি না। হয়তো উনি দেখবে লাইভকে পরে দেখাবো ওনাকে। বুঝতে পারছি। হ্যাঁ, নেওয়ার পরে সব কিছু এখান থেকে নিয়ে গেছে আপনার থেকে। হ্যাঁ, আমি চাইছিলাম যে আমার কাছে থাকলে অন্তত পক্ষে 3 মাস মেনে চলে আসবো। ওনার ইমন লাগানি হয়েছিল আজ থেকে 6-7 বছর আগে। আচ্ছা, হ্যাঁ। তারপরেও পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। ব্যাপার না, আপনি চেষ্টা করতে থাকেন। হ্যাঁ, যেহেতু বউ এটা নিয়েই জীবন কাটাবেন, এটা নিয়ে কাটা, তাহলে আপাতত চেষ্টা চালায় যান।
চেষ্টা চালায় যান, আপনি এটা আজকে চেষ্টা ছেড়ে দিন না। আমার ভগ্নিপতি বোন, আমার ওয়াইফ ছিল, উনি চলে গেছে, আমার বোনকে আবার এখন টেস্ট দিছি ওনাকে। এনে ঘুরতে নিয়ে আসছিলাম, জোর করে আনলে না, তুইও টেস্ট করা, ওর সিরিয়াস অবস্থা। আচ্ছা, হ্যাঁ, তারপরেও এদিকে এদিক ঘুরতেছে। ঠিক আছে। ও যে বললো ও আমাকে মানে না, কিন্তু অনেক কিছু মানে না, কিন্তু তারপরে দেখেন তো সুন্দর। আর পুরো মানলে তো আরো সুন্দর হইতো, কিন্তু যারা আমাকে ফলো করে ওরা বলে আমি হয়তো সব মানতে পারি না, তার মানে ও জানে। আর আইসে বলে স্যার আপনারা সব মানেও আমার উপকার হইতেছে না। তাই আমি বললাম কী কী মানেন বলেন তো। তো পরে বলে যে আমি ভাত খাই না, এইখানে সেইখানে। তো কী খান? কয় যে না এই তো সবজি খাই, তারপর কী খায়, ডিম খায়, চাষের ডিম, চাষের মাছ, ব্যাপারটা বুঝছেন, বাজার ইন্ডাস্ট্রিয়াল সরিষা। তো দেখা গেল সে এমসিটি খায় না, এইখানে সেখানে, তো এসব জানেই না। তা আর কি করেন? হাঁটি। আর কি করেন? না খেয়ে দেখে। আর কি করেন? এইটাই তো, আর তো কিছু জানি না। তাই আমারে মাইনে ফেলছে পুরাপুরি, ব্যাপারটা বুঝেন নাই? আর যারা মানে তারা কি বলে আমি সব মানতে পারি না, কিন্তু আমি এত এত উপকার পাইছি। এরা হলো জানে যে শ্বাসের ব্যায়াম করা দরকার, সবসময় করা হয় না, কফি এনামা করি না, হ্যাঁ, ব্যাপারটা ঘাসে হাঁটি না, রোদ পাই না, ইত্যাদি নানান কথা আছে যেগুলো সে বুঝে যে আমার আরও মানা উচিত, মানি না। আর যারা মানে না হেরা এসে আমি সব মানছি কিন্তু আমি ভালোই নেই, বা আপনাকে আমি মানিও আমার ওজন স্ট্যাক হয়ে গেছে, ও জানেই না কি কইছি মানতে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার বুঝছেন? তাহলে এই জন্য তো থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।